আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এখন বাংলার মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে রয়েছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনো দিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো আঙ্কেল, আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? জি, আসলে উনি আসতে পারবে কি না? না, আর আসতে পারবে না। পারবে না। কেন মনে হচ্ছে যা? উনি তো মনে করে যে বাংলার দেশে অনেক মানুষের সঙ্গে ব্যবহার ভালো করেনি। ব্যবহার ভালো করেনি। হলো অনেক মানুষের অত্যাচার নির্যাতিত হচ্ছে মানুষ। হ্যাঁ, এই জন্য আসতে পারবে না। এই জন্য আর মামলা অনেক হয়ে গেছে, মামলা অনেক হয়ে গেছে, এই জন্য আসতে পারবে না। এই জন্য আসতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল, আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।